বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই মাহে রমজানের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। তথ্যভিত্তিক তথ্য দেওয়াই কাজ। যখন যে দেশের সঠিক তথ্যটি আছে, জব অর্ডার আছে, তার পরিপ্রেক্ষিতে একজন কর্মীর কি কি যোগ্যতা লাগবে, কোন দেশে কতখানি বয়স লাগবে, কতখানি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এরই ধারাবাহিকভাবে প্রতি মুহূর্ত আমি চেষ্টা করি কর্মীদের তথ্য দিতে। এই মুহূর্তে আমাকে যারা চায়নার জন্য বই জমা দিয়েছেন এবং যারা বই জমা দিতে চাচ্ছেন, অর্থাৎ আমি এর আগেও চায়না নিয়ে আলোচনা করেছি, আবার বলছি, চায়না ইমিগ্রেশন তার সিস্টেমকে শতভাগ ফলো করে এবং চায়নাতে ফ্যাক্টরিতে কর্মী যেতে হলে একটা কর্মী গ্র্যাজুয়েশনের নিচে আবেদন করার কোনো সুযোগ নেই। যদি কোনো এজেন্সি বা আমরা কেউ বলে থাকি যে চায়না আপনাকে ফ্যাক্টরি জবে পাঠাবো উইদাউট গ্র্যাজুয়েশন, এটা শতভাগ শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছুই নয়। শুধুমাত্র সার্টিফিকেট গ্র্যাজুয়েশন আছে এটাই শেষ নয়, অর্থাৎ আপনার সার্টিফিকেটটি শতভাগ ভেরিফাই ছাড়া আপনি চায়নাতে আবেদন করার কোনো সুযোগ নেই। আপনার শিক্ষা মন্ত্রণালয় বোর্ড থেকে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আপনার চায়না এম্বাসি থেকে যখন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ভেরিফাই হয়, তখনই মাত্র আপনার চায়নার স্টিকারের জন্য, ভিসার জন্য আবেদন করার সুযোগ থাকে। এই ক্ষেত্রে একজন কর্মী চায়না যেতে গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগে, এই স্ট্যান্ডার্ড মেনটেন করে বলেই চায়নাতে কর্মী কম যায়। কিন্তু যারা যান বা যাচ্ছেন তারা শতভাগ তার কর্মঘণ্টা এবং তার বেতন এবং সুযোগ সুবিধার দিক থেকে অন্যান্য দেশের চাইতে আমি মনে করি সবচাইতে ঊর্ধ্বে আছে। কারণ চায়না সবসময় শিক্ষিত লোক ছাড়া, গ্র্যাজুয়েশন ছাড়া, গত ৩-৪ বছর আগে আমরা চায়নাতে ফ্যাক্টরিতে কর্মী প্রেরণ করেছি, তখন হয়তো বা হায়ার সেকেন্ডারি ছিল, কিন্তু এখন নতুন ইমিগ্রেশন আইন অনুযায়ী তারা গ্র্যাজুয়েশনের নিচে নিচ্ছে না। অর্থাৎ একজন কর্মী যদি শিক্ষিত থাকে তাহলে মিলিমিটার, সেন্টিমিটার হিসাব সহ যে বিভিন্ন বারকোড থাকে, যে কম্পিউটার অপারেটিংগুলো থাকে, মেশিন অপারেটিংয়ের যে বিষয়গুলো থাকে, তারা সুনিশ্চিতভাবে সেটা অপারেট করতে পারে। সেই কারণে এই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে চায়না অলওয়েজ হায়ার এডুকেটেড ছাড়া কখনো কোনো কর্মীর ভিসা আবেদন করার সুযোগ থাকে না। তাই এখনো যারা চায়না যাবেন, $400 স্যালারি, থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট, মেডিকেল, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন সমস্ত কিছু যেহেতু কোম্পানি বহন করে এবং বেসিক স্যালারির পরে যেহেতু তার মূল বেতনের 1.5 গুণ তার স্যালারির সাথে সংযুক্ত হয়, এই মুহূর্তে চায়নার যে কোম্পানিটি আমি বিগত সময়ে ওয়েবসাইটে দেখিয়েছি, প্র্যাকটিক্যাল কোম্পানির দৃশ্যমান চিত্রগুলো দেখেছি কি কি কাজ করে এবং ওখানে বাংলাদেশি কর্মী কিভাবে কর্ম করছেন এবং কোয়ালিটিফুল ছেলে না হলে ওখানে যেতে পারছেন না, বিষয়গুলো চায়নাতে আমি দেখেছি। আবারও চেষ্টা করবেন, যে কোম্পানিগুলোর নাম বলেছি, যে কোম্পানিগুলো বলতে একটি কোম্পানি, এই কোম্পানিতে চায়না কোন প্রদেশে এবং এই কোম্পানির স্ট্যাটাস কি ভালো করে দেখে শুনে বুঝে আপনি যদি এডুকেটেড হন, আবারও বলছি গ্র্যাজুয়েশনের নিচে নয়, এবং আপনার পাসপোর্টটি আপনার সার্টিফিকেটের সাথে শতভাগ মিল থাকতে হবে এবং আপনার সার্টিফিকেটটি অবশ্যই ভেরিফাই করে জমা করতে হবে। প্রাথমিকভাবে আপনাকে এই সার্টিফিকেটগুলো ভেরিফাই করতে একটু সময়, ধৈর্যের ব্যাপার হলেও যখন আপনার কাজটি বাংলাদেশে সম্পূর্ণ হবে, অনলাইনের মাধ্যমে অ্যাটেস্টেশন করেন আর সরাসরি ম্যানুয়ালি করেন না কেন, আপনাকে অ্যাটেস্টেশন বাধ্যতামূলক করে আনতে হবে। তাহলেই চায়নার ফাইলটি আমাদের কাছে জমা করতে পারবেন এবং চায়নাতে পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফাই করেই জমা করতে হবে। আদারওয়াইজ চায়নাতে জমা করা সম্ভব নয়। অনেক ভাই আছেন যারা দীর্ঘদিন, যেহেতু আমি সবসময় বলি দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটিই অর্জন করবেন। তারই ধারাবাহিকতায় সবসময় আমার কাছে কোনো না কোনো কর্মী যাওয়ার ব্যাপারে শর্ত জুড়ে দেই, যে শর্তগুলো আমার নয়, যে শর্তগুলো কোম্পানির রীতিনীতি মেনটেন করেই, কন্ডিশনগুলোকে মেনটেন করে আপনাকে বলতে হয়। এই মুহূর্তে যারা ফ্যাক্টরি ভিসা খুঁজছেন রাশিয়া যাওয়ার জন্য, আমাদের কাছে তুলা নামক একটি প্রদেশে ফ্যাক্টরি ভিসায় যাওয়ার জন্য আমাদের 25টা ডিমান্ড জব অর্ডার রেডি আছে। কিন্তু দুঃখের বিষয় হলো জব অর্ডারগুলো কোনো সাধারণ জেনারেল লেবার নয়, কোনো কনস্ট্রাকশন নয়, অথবা ফ্যাক্টরি লেবার নয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা সুইং অপারেটরের কাজ জানেন, অর্থাৎ সুইং অপারেটরের কাজ জানেন, আপনি সুইং অপারেটরের একটি 2-3 মিনিটের ভিডিও নিয়ে আসবেন এবং আপনার আইডি এবং পাসপোর্টের সাথে নামের শতভাগ মিল থাকতে হবে। মে মাসের মধ্যে ফ্লাইট করার জন্য একটি কন্ডিশন তারা আমাদেরকে বেঁধে দিয়েছেন, অর্থাৎ অল্প সময়ের মধ্যে যারা রাশিয়াতে সুইং অপারেটর হিসেবে এই মুহূর্তে যেতে চান, সুইং অপারেটর এবং 2জন কর্মী লাগবে আমাদের, সুইং মেশিন টেকনিশিয়ান এবং 2জন লাগবে কাটিং মাস্টার। অর্থাৎ
আরেকজন লাগবে কুক, অলরেডি কুকের বিষয়টি ফ্লাপ হয়ে গেছে। এই 25টা কোঠার মধ্যে যারা কাজ জানেন, যারা রাশিয়াতে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটর হিসেবে যেতে চান, তারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন। এটা ছিল আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের জন্য রাশিয়া এবং চায়নার দুটি ফ্যাক্টরিরই বিশেষ আপগ্রেডের সাথে ভালো করে সমন্বয় রেখে যারা যেতে চান, যোগ্যতার সাথে মিলিয়ে ওকে হলে হেড অফিসে এসে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জেনে আপনার ফাইলটি জমা করতে পারেন। এবং নতুন করে আবার কোনো কোম্পানি, আবার কোনো তথ্য আসলে আমি চেষ্টা করব আমার বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে। ধন্যবাদ সকলকে।